তুই তো দেখছি মেতে গেছে, লগনে শাড়ি পরে শুবি নাকি? কি করব, আর ভালো লাগছে না শাড়ি পাল্টাইতে, সারাদিন যে ধকল গেল। তো বল, আমাদের গ্রামটা কেমন লাগছে? শহর থেকে গ্রামে এসে বোরিং ফিল করছি না তো? আরে না না, গ্রামের প্রকৃতি যে এত সুন্দর হয় তোর বিধে না আসলে জানতেই পারতাম না। হ্যাঁ, আমার আর ইচ্ছে করছে না ব্যস্ত শহরে ফিরে যেতে। হ্যাঁ, আমার কি ইচ্ছে করছে জানিস? সারা জীবন এখানেই থেকে যায়, এত সুন্দর মুক্ত বাতাস। হ্যাঁ হ্যাঁ, থেকে যা, ছেলে দেখবো নাকি? তুইও না, লেলে শুয়ে পড়, কাল থেকে আবার ঠিক মতো ঘুমাতে পাবেনি। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পল্লীগ্রাম টিভির নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই অনেক দিন ধরে রীতির অভিনয়ের অনুপস্থিতি লক্ষ্য করেছেন। রীতির চ্যানেল ছেড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য বা গুজব ছড়িয়েছে, কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এর আসল সত্য ঘটনাটি। কেন রীতি হঠাৎ অভিনয় থেকে বিরতি নিল এবং কেনই বা সে চ্যানেলের কাছ থেকে দূরে সরে গেল, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেকে হয়তো ভেবেছেন রীতি হয়তো ব্যক্তিগত কোনো কারণে বা চ্যানেলের সাথে মনোমালিন্যের জন্য অভিনয় ছেড়েছেন, যা সম্পূর্ণ ভুল তথ্য। বাস্তবতা হলো রীতির অভিনয়ের চেয়ে পড়াশোনার প্রতি নিষ্ঠা ছিল অনেক বেশি। সেই সময় রীতি ক্লাস 10-এ পড়ছিল। একজন শিক্ষার্থী হিসাবে তার জন্য মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার। পড়াশোনার প্রতি এই একাগ্রতা এবং পরীক্ষার চাপ সামলাতেই সে স্বেচ্ছায় পল্লীগ্রাম টিভির সব ধরনের অভিনয় ও শুটিং থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অভিনয় তার পেশন হলেও পড়াশোনার গুরুত্ব সে কখনো অস্বীকার করেনি। তাই পরীক্ষার প্রস্তুতির জন্যই সে চ্যানেলের কোনো কাজ করতে পারেনি, যা একটি অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল পদক্ষেপ। সুতরাং বন্ধুরা, রীতির চ্যানেল ছাড়ার কারণ কোনো নেতিবাচক বিষয় ছিল না, বরং নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সে পড়াশোনার মনোযোগ দিয়েছিল। আশা করছি এখন আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। রীতির মতো একজন মেধাবী অভিনেত্রী যখন তার দায়িত্ব সম্পর্কে সচেতন, তখন আমাদের সকলেরই তাকে সমর্থন করা উচিত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, পড়াশোনার পাশাপাশি কি অভিনয় চালিয়ে যাওয়া উচিত, নাকি পরীক্ষার সময় পড়াশোনাতে পুরো মনোযোগ দেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পল্লীগ্রাম টিভির আরও খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, পরবর্তী পর্বে আমি জানাবো রীতির বর্তমান কি অবস্থা, এখন সে কোথায় আছে, কি করছে। তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।